মেহেন্দি পরতে আমি খুব ভালোবাসি। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। বিয়ের আগে পুজো এলেই আমি মেহেন্দি পরবো, প্রত্যেকটা বছর। কোনো পুজো নেই যে আমি মেহেন্দি পরিনি। আর সেখানে খুব ক্লোজ বন্ধুর বিয়ে হলে সেখানেও পড়েছি। আর এখানে নিজের স্বাদ বলে কথা, সেখানে মেহেন্দি পরবো না তা হয়? তো সেই জন্য স্বাদের দুদিন আগে মেহেন্দি পরতে বসে গেলাম। আমি মেহেন্দি পরতে পারি, কিন্তু ডান হাতে কে পরাবে? তো ডান হাতে পরানোর জন্য আমি বলে রেখেছিলাম আবনিকে, কিন্তু বেচারার এক্সাম চলছিল। ও আমাকে বলেছিল, দিদি আমি দু হাতেই পরিয়ে দেবো। বাচ্চা বয়সের এক্সাইটমেন্ট। যখন আমি মেহেন্দি পরা নতুন নতুন শিখছিলাম, তো তখন আমারও খুব ইচ্ছে হতো মানে আমিই পরিয়ে দেবো। আর এরকম নয়, দুর্গাপুজোয় আমি শুধু নিজে পরতাম না মেহেন্দি, আশেপাশের দু চারজনকে পরিয়েও দিতাম। তো পুজোর আগের দিনগুলো আমার মেহেন্দি পরিয়েই কাটতো। তারপর নিজে পরতাম, রাত্রিবেলা পরে শুয়ে পড়তাম। তো এখানে অতি কষ্ট করে একভাবে বসে বসে মেহেন্দি পরাও খুব কষ্টকর, কিন্তু ভীষণ ভালো লাগছিলো পরতে। আর এত সুন্দর সরু হয়ে পড়ছিল। সবসময় লাক ভালো থাকে না, কাটাটা, মেহেন্দির কোনটা কাটাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো মেহেন্দির ডিজাইনও বিগড়ে যায়। কিন্তু সেই দিন খুব ধৈর্য ধরে গোটা সন্ধ্যাবেলাটা মেহেন্দি পরেছি। আর তার ফলস্বরূপ যেটা হয়েছিল, আমার পা ফুলে গেছিলো একদম। পরের দিন দুপুরবেলা এক্সাম দিয়ে এসে আবনি আমার ডান হাতে মেহেন্দিটা করে দিল। ওকে আমি বলেছিলাম যে তুই আমার বাঁ হাতটাই ডান হাতে কপি পেস্ট করে দে। ওকে আমি ডিজাইনগুলো দিচ্ছিলামও, কারণ আমি ডিজাইনগুলো মিক্স ম্যাচ করেছিলাম। তো সেই জন্য ও বলল যে আমি এই হাত দেখেই করে দিচ্ছি। তো ও আমার ডান হাত দেখে বাঁ হাতটা কপি করে দিয়েছিল। বাচ্চা মানুষ, সবে সবে পড়া শিখছে। একটা দিন ও এই স্টেজটা আমিও পেরিয়ে এসেছি, তাই আমি জানি। কিন্তু আমার বিশ্বাস আছে একদিন ও খুব ভালো মেহেন্দি পরাতে শিখে যাবে। তো যাই হোক, এই ছিল আমার মেহেন্দি স্টোরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে। বাই। আর আমার মেহেন্দি আর্টিস্টকেও দেখে নাও, কিন্তু শেষে আমি ছবি দিয়ে দিলাম। বাই।